প্রিয় গ্রাহক, এখন দেখতে পাচ্ছেন ধানমন্ডির ইগাতলা লেকের কিছু দৃশ্য। এখানে আমরা আপনাকে দেখাবো এই প্রকৃতির এক মনোরম দৃশ্য। এই দৃশ্যগুলো আমরা যারা ঢাকায় বসবাস করি ব্যস্ততার কারণে এখানে আসি না। আপনারা যদি কেউ কারো সময় থাকে আসবেন। প্রকৃতির মনোরম দৃশ্য। এখানে আছে ঐতিহ্যবাহী গাছ, কিছু বাগান এবং সজীব নিঃশ্বাস নেওয়ার মতো চমৎকার একটি পরিবেশ। এখানে প্রতিদিনই বিকেলবেলায় প্রচুর পরিমাণ লোকজন আসা যাওয়া করে এবং এই দৃশ্যগুলো উপভোগ করে। আপনারা যারা যদি সুযোগ থাকে একবার আসবেন, এই দৃশ্যগুলো উপভোগ করবেন। বিভিন্নভাবে দেখছুন বটের ছায়া এবং এই লেকটির সাথে কি করে এই গাছগুলোর সংমিশ্রণ কি করে একে অপরকে যেমন জড়িয়ে ধরে আছে, তার এক অপরূপ দৃশ্য। এই দৃশ্যগুলো আমরা যারা ঢাকায় বসবাস করি খুব একটা দেখি না। তবে আমাদের যদি সুযোগ থাকে, সময় থাকে, সবাই এসে দেখব এই প্রকৃতির এই উপভোগ্য পরিবেশটাকে আমরা গ্রহণ করব। আর দৈনিক স্বাধীন সংবাদ এবং কাউসার আহমেদ পনির আর বিজয় মিডিয়া আপনাদের সাথে সবসময় থাকে। বিজয় মিডিয়া পনির আহমেদের ফেসবুক পেজটাকে আপনারা যদি লাইক বা ফলো করেন তাহলে আপনাদের এরকম ছোট ছোট কিছু দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব। উপভোগ্য একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি পরিবেশ। এই ব্যস্ততম শহর ধানমন্ডির মতো এলাকায় এরকম লেক কি চমৎকারভাবে দাঁড়িয়ে আছে, আমাদেরকে সবাইকে অক্সিজেন দিচ্ছে। আপনি বলতে পারেন এটি একটি অক্সিজেন ফ্যাক্টরি। এখান থেকে আমরা সজীব নিঃশ্বাস নিতে পারি এবং বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারি। এই বিষাক্ত সীসা ভর্তি ঢাকা আমাদের রাজধানী, তার সীসাগুলো শুষে নেওয়ার মতো চমৎকার একটি পরিবেশ। এখানে আমরা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরেকটু নজর দেয়, এটাকে অবশ্যই আরও মনোরম সুন্দর করে একটি অভিজাত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে। মানুষের অবাধ বিচরণ, কোলাহলমুক্ত চমৎকার পরিবেশ, যত রোদই থাক ছায়া তুলে বসার একটি অপূর্ব জায়গা এবং এখানে চমৎকারভাবে হাঁটা যায়। এখানে গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই, এখানে কোনো রিক্সা কোনো যানবাহন চলাচল করে না। হাঁটার মতো চমৎকার একটি পরিবেশ। আর পাশেতে একটি ক্যাফে রয়েছে এবং বিকালবেলা যদ্দূর জানি বিভিন্ন লোকজন এসে এখানে বিভিন্ন রকমের বাদাম, তারপরে ওই ফুচকা ইত্যাদি ঘুরে ঘুরে বিক্রি করার চেষ্টা করে। আর দর্শনার্থীরা এই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এই জিনিসগুলো গ্রহণ করে। আপনারা সবাই অবশ্যই যদি সুযোগ পান ধানমন্ডির এই লেক যত দূর চোখ যায় মনোরম দৃশ্যগুলো উপভোগ করে যাবেন এবং প্রকৃতির সাথে একটু এসে আলিঙ্গন করে যাবেন। প্রকৃতি মানে সবুজ, সবুজ মানে চমৎকার দৃশ্য, চোখের জন্য শান্তিদায়ক একটি বিষয় এবং যত দেখবেন ততই ভালো লাগবে। এই আমরা গ্রামগঞ্জে হয়তো গেলে এই ধরনের প্রকৃতির দৃশ্য দেখতে পাই, কিন্তু ঢাকা শহরে এরকম দৃশ্য খুব কম। বিভিন্ন পার্কে হয়তো দেখতে পাই, কিন্তু লেকের সাথে এই প্রকৃতির যে মিলন মেলা, এটা আমরা দেখতে পাই না। আপনারা দেখুন, আমি দেখাচ্ছি আর আমরা এবং গ্রহণ করুন এই প্রকৃতির সাথে। আপনারা অবশ্যই যদি সুযোগ থাকে ধানমন্ডি লেকে আসবেন। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রকৃতিকে আমাদের মাঝে এনে দিয়েছেন এবং প্রকৃতি যতদিন বেঁচে থাকবে আমাদের জৈব বৈচিত্র্য তথা আমরা ততদিন মতো বেঁচে থাকব। তবে এই সুনিবিড় ছায়াতলে আমাদের অবশ্যই একটু আসা উচিত এবং প্রকৃতিকে আমরা সুযোগ পেলে প্রকৃতির মাঝে ফিরে আসা উচিত। মনে রাখতে হবে প্রকৃতি আর প্রাণী আমরা একে অপরের পরিপূর্ণ। প্রকৃতি বাঁচলে প্রাণী জগৎ বাঁচবে, প্রাণী জগৎ বাঁচলে প্রকৃতিও বাঁচবে। প্রকৃতির এই বিনা পরিশ্রমে এবং কোনো পারিশ্রমিক ছাড়া আমাদের যে সেবাটা দিয়ে যাচ্ছে সেটা মহান আল্লাহর বিশাল রহমত। আর এই প্রকৃতির মনোরম এই দৃশ্যগুলো আমাদের সকলের উপভোগ করা উচিত এবং তাকে নিয়েই তো আমাদের বাঁচা উচিত। এবং সুযোগ পেলে এখানে এসে কিছু সময় বসে থাকতে পারি, নদীর এই লেকের পানির দৃশ্যগুলো দেখতে পারি এবং বসে গল্প করতে পারি এবং সজীব নিঃশ্বাসগুলো গ্রহণ করতে পারি। আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, একটি অভিজাত এলাকা, এখানে অনেক সুন্দর সুন্দর অট্টালিকা রয়েছে,
চমৎকার সব ভবন রয়েছে এবং আমরা বেশিরভাগ সময়ই ফ্ল্যাট বা বাড়িতে গৃহবন্দী হয়ে মোবাইল হাতে নিয়ে বিনোদনগুলো খুঁজে বেড়াই। আমাদের হাঁটাহাঁটি, প্রয়োজন ছাড়া হাঁটাহাঁটির অভ্যাসটা আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা বিভিন্ন ঘরের মধ্যেই নিজেদেরকে বন্দি করে রাখছি। এই ব্যাপারগুলো আমরা যদি একটু খেয়াল করি তাহলে ভালো হয়। দেখুন, চমৎকার রাস্তা, চমৎকার পরিবেশ। এখানে প্রতিদিনই মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, হাঁটাচলা করে এবং নিরাপদভাবে এখানে হাঁটাচলা যে একটা স্থান, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাই। আমি বিজয় মিডিয়া আর পনির আহমেদ, সাথে স্বাধীন সংবাদ, একে অপরের সাথে পরিপূরক হয়ে আমি এই প্রতিবেদনগুলো তৈরি করার চেষ্টা করি। আপনারা যদি দেখেন, আপনারা যদি পছন্দ করেন, লাইক করেন, কমেন্টস করেন, তাহলে হয়তো আরও উজ্জীবিত হয়ে আরও ভালো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করতে পারি। কাউসার আহমেদ পনির, আমি বিজয় মিডিয়া সবসময় আপনাদের পাশে থাকে, আপনাদের সজাগ রাখে। আমি শুধু সমস্যাগুলি তুলে ধরি না, আমি চমৎকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। এতে আমি আনন্দ খুঁজে পাই। আমার ভিউয়ার্সরা যারা আছেন, যারা আমাকে দু একজন যারা পছন্দ করেন, তাদের কাছে সবসময় আমি কৃতজ্ঞতা জানাই। আমাকে দেখবেন, আর আপনারা যদি সম্ভব হয় ছোট করে যদি একটা কমেন্টস করবেন, আপনারা কি দেখতে চান, কোন দৃশ্যগুলো দেখতে চান, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন চমৎকার গাছ এবং দেখুন লেকের সাথে প্রকৃতির কি চমৎকার মেলবন্ধন। মনে হচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে আছে, একে অপরের সহায়ক, একে অপরের পরম আত্মীয়। এই নির্দেশনাগুলি এখানে ধারণ করা হয়। দেখুন লেকের সাথে কিভাবে মিশে আছে এই গাছটি, পাশাপাশি কি চমৎকার একটি দৃশ্য অবতারণ হচ্ছে। আপনারা দেখতে পেলেন, এই যে বয়োবৃদ্ধ বট গাছটি আপনি দেখতে পেলেন, বহুদিনের পুরনো এই বট গাছটি। চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাই। দেখুন, আমি চেষ্টা করি আপনাদেরকে এই অপরূপ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। কতটুকু সফল হয়েছি জানি না, তবে আপনারা যদি আমাকে লাইক, কমেন্ট বা আমার ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেন, তাহলে আরও ভালো কিছু করার চেষ্টা করতে পারি। এভাবেই বিজয় মিডিয়া পনির আহমেদ সাথে স্বাধীন সংবাদে নিয়ে এগিয়ে যেতে চায়। আপনাদের সহযোগিতা আমাদের সবসময় কাম্য। দেখুন প্রকৃতির কি চমৎকার মেলবন্ধন, কি চমৎকার গাছগুলো তাকিয়ে আছে, আমাদেরকে সবসময় আহ্বান করছে, এসো আমার ছায়া তলে, ছায়া নাও, সবুজের বুকে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নাও, প্রয়োজন সাথে ভালোবাসা নাও। আপনাদেরকে একটি অপরূপ দৃশ্য দেখাবো এখনই। দেখুন দেখুন অপরূপ দৃশ্য, লেকের পানির সাথে এই গাছটির কি চমৎকার মেলবন্ধন। একে অপরের সাথে যেমন যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পরে শতাব্দী থেকে মনে হয় একে অপরকে পরিচিত, আত্মার আত্মীয়র চেয়ে বেশি কিছু। দেখুন চমৎকার পরিবেশ, আপনারা উপভোগ করুন এবং মনোমুগ্ধ পরিবেশটাকে আপনারা দেখুন। বিজয় মিডিয়া আপনাদের জন্য চেষ্টা করে এই অদ্ভুত চমৎকার দৃশ্যগুলো আপনাদের দেখাতে। দেখতে পাচ্ছেন পানি থেকে হয়তো 4 ইঞ্চি উপরে হবে এই গাছটি, শুয়ে আছে বহুদিন যাবৎ। আসলে একজন আরেকজনের সাথে কথা বলছে, লেকের পানি আর গাছের সাথে যেন কথা বলছে একে অপরের সাথে। তাদের এই আন্তরিকতা, ভালোবাসা আমাদেরকে অনেক কিছু জানিয়ে যায়, অনেক কিছু শিখিয়ে যায়, অনেক কিছু বুঝিয়ে যায়। প্রকৃতি যদি মিলেমিশে থাকতে পারে, আমরা মানুষেরা কেন একে অপরের শত্রুতে পরিণত না হয়ে বন্ধু হতে পারি না? সেটা আমাদের প্রকৃতি বুঝিয়ে যায়। চলুন আপনাদেরকে সামনের দিকে দেখাচ্ছি। আপনারা দেখছেন চমৎকার পরিবেশ, আরেকটি প্রকৃতি এবং লেকের মেলবন্ধন। যতটুকু চোখ যায় শুধু প্রকৃতির এই চমৎকার নিদর্শন। গাছগুলো, বিভিন্ন প্রজাতির গাছ এখানে আসলে পাবেন। এখানে যারা জীববিজ্ঞান নিয়ে লেখাপড়া করে তারা এসে এখান থেকে একটু দেখে যেতে পারেন। প্রকৃতি এই দৃশ্যগুলো, মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন। সাথে এখানে এসে এই ছায়াতলে এসে আপনি নিজের জ্ঞানের আরো বাড়িয়ে দিতে পারেন, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। আসুন,
কর্মব্যস্ততার পরও আমরা যদি সুযোগ পাই ধানমন্ডির এই বিডিআর বর্তমানে পিলখানা বিজিবি সদর দপ্তরে এখানে সাথেই এই জিগাতলায় থেকে এই লেকটি শুরু হয়। সম্ভবত এই লেকটি ধানমন্ডি লেকের সাথে এর মেলবন্ধন, এবং অনেকে এটাকে ধানমন্ডি লেকই বলে, আমরা তাই জানি। চলুন আপনাদেরকে কাছে এগিয়ে নিয়ে যাই। প্রকৃতি অপরূপ, নয়নে বিরাম দৃশ্যগুলো আমাদেরকে শুধু মুগ্ধ করে। মনে হয় আমরা প্রকৃতির মাঝে থেকে যাই, প্রকৃতিকে উপভোগ করি, এই পরিবেশটাকে আমরা চমৎকারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর যতটুকু পেরেছি চেষ্টা করেছি। দেখুন প্রকৃতি কি কাণ্ড, কি রূপ তার, মুগ্ধতার দিকে তাকিয়ে থাকি। কবিরা বলে গেছে প্রকৃতি আর রমণী একে অপরের পরিপূরক। আমি বলবো প্রকৃতি এবং মানব সত্য, জৈব বৈচিত্র্য একে অপরের অত্যন্ত কাছের প্রিয় বন্ধু। প্রকৃতি আছে, সৌন্দর্য আছে। প্রকৃতির সৌন্দর্য দেখেই তো আমরা উজ্জীবিত হয়ে নিজেদেরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। দেখুন পুরনো ঐতিহ্যবাহী একটি বট গাছ, বহু পুরনো, দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, আমাদেরকে কিছু দেখিয়ে যায়, আমাদের কিছু শিখিয়ে যায়, আমাদের কিছু জানিয়ে যায় যে আমরা কালের সাক্ষী হয়ে আপনাদের এখনো সেবা করে যাচ্ছি। এই দেখুন খেজুর গাছ, যে খেজুর গাছটা ঢাকা শহরে আসলে কল্পনাই করা যায় না। আমরা এই লেকের পারে না আসলে খেজুর গাছটি দেখতে পেতাম না। আর দেখুন শাপলা কলিগুলো ফুটে আছে, কুড়ি হয়ে ফুটে আছে শাপলার। চমৎকার দৃশ্য, প্রকৃতির এক অপরূপ, মনোমুগ্ধকর, অবশ্যই অদ্ভুত সুন্দর একটি দৃশ্য আমরা দেখলাম। আমরা আপনাদেরকে সবসময় এরকম দৃশ্যই দেখাতে চাই। এভাবেই এই যে শাপলাগুলো হয়তো বিকালবেলা বা আগামীকাল ফুটে উঠবে, আপনাদেরকে দেখালাম। প্রকৃতির মাঝে আসুন, মিশে যাই, প্রকৃতির মাঝে কিছুক্ষণ বসি, প্রকৃতিকে নিয়ে আমরা গবেষণা করি। দেখুন তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই লেকের পানির সাথে প্রকৃতির কি চমৎকার মেলবন্ধন, এটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। তবে এই দৃশ্যগুলো আমাদেরকে মনোমুগ্ধ করবে, আমাদেরকে তাদের কাছে টানে। এবং কাউসার আহমেদ পনির, দৈনিক স্বাধীন সংবাদ এবং বিজয় মিডিয়ার পনির আহমেদ থেকে আপনাদেরকে একটি মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি সুযোগ থাকে, সময় থাকে, আসবেন, প্রকৃতিটাকে চোখ দিয়ে দেখবেন, সবুজকে খুব কাছ থেকে দেখবেন এবং প্রকৃতির এই নির্মল বিনোদনটাকে উপভোগ করবেন এবং সবুজের মাঝে এসে কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলবেন। এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি কাউসার আহমেদ পনির, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ এবং বিজয় মিডিয়া এবং পনির আহমেদ থেকে। আবার দেখা হবে অন্য একটি প্রোগ্রামে, অন্য একটি কাজে। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।